নির্বাচনের সাথে যারা সংস্কার এবং বিচারের শর্ত জুড়ে দেয় তাদের মতলবটা একটু সবাই বোঝে। কারণ সংস্কার এবং বিচার কোনোটাই খুব সহসা শেষ হওয়ার কথা না। যতগুলো মামলা আছে, যত অপরাধ গত 15.5 বছরে হয়েছে, তার প্রত্যেকটি অপরাধের এবং সেই অপরাধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার শেষ করতে কত বছর লাগবে আমরা জানি না। আর বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, তার যে সামর্থ্য, মামলা জট, সব কিছু মিলিয়ে একটি মামলা একেবারে বিচারিক আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত, আপিল বিভাগ পর্যন্ত যেতে কত বছর লাগে এগুলো আমরা জানি। ফলে ওই শর্তগুলো দেওয়ার অর্থ হচ্ছে যে অনন্তকাল কোনো নির্বাচন হবে না। আমরা নির্বাচিত না হয়েও, জনগণের সমর্থন না পেয়েও, সংবিধান, গণতান্ত্রিক প্রক্রিয়া, আইন কানুন না মেনেও আমি যদি ক্ষমতা ভোগ করতে পারি, তাহলে তো আমি অনন্তকাল ক্ষমতা থাকতে চাইব। তারাই ওসব অবাস্তব শর্তগুলো দেয়। সংস্কার নিয়ে বিরোধ নাই, সবাই বলে যে কিছু সংস্কার করা দরকার, যাতে করে আমরা আর স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ফেরত না যাই বা কেউ সেখানে ফেরত যেতে না পারে। সেই সংস্কারগুলো 11টা কমিশন হয়েছে সরকারের, এবং তার মধ্যে 5টি কমিশনের প্রস্তাব নিয়ে যেই ঐক্যমতের চেষ্টা করা হচ্ছে, সে ঐক্যমতের প্রক্রিয়ার আরেক ধাপ শুরু হতে যাচ্ছে এই আগামীকাল যে মাস শুরু হচ্ছে সে মাস থেকে। এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম কত ধাপ হবে আমরা জানি না। তার মানে আপনি চাইলেই শুধুমাত্র সংস্কারের ব্যাপারে সবগুলোতে ঐক্যমত প্রতিষ্ঠা কতদিনে করতে পারবেন তার নিশ্চয়তা নাই। দ্বিতীয় কথা হচ্ছে, যেগুলোতে ঐক্যমত নাই ওগুলোকে আপনি শর্ত হিসেবে দিয়ে দিচ্ছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিএনপি যে সংস্কার প্রস্তাবগুলো মানে না, এনসিপি বলতেছে এইগুলোই করতে হবে, এগুলি হচ্ছে মৌলিক সংস্কার। তো এখন এনসিপির কথাই হবে না বিএনপির কথাই হবে? এনসিপি ছোট দল, শিশু দল, বিএনপি পুরনো দল, পরিণত বয়স্ক দল। সেভাবে বিচার যদি নাও করি, ঠিক আছে, তাহলে নির্বাচনে আসো, নির্বাচনে এসে তোমরা বলো যে এই বিষয়গুলো করতে হবে, আমাকে ভোট দাও। বিএনপি বলুক না, আমরা এটা বাদ দিয়ে এই করবো, আমাকে ভোট দাও। জনগণ ডিসাইড করুক, যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন। আপনি যদি গণতন্ত্র না চান, আপনি গায়ের জোরে মপতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে কোনো না কোনো পরিস্থিতি তৈরি করে যদি আপনার কাছে ক্ষমতা হাতে রাখতে চান এবং আপনার ইচ্ছাই সবার ইচ্ছা, তাহলে ফ্যাসিবাদ কাকে বলে? গুটি কয়েক লোক যখন ক্ষমতার জোরে, আপনার কি বলে, পেশির জোরে মপ তৈরি করে সরকারকে হুমকি দিয়ে এটা সেটা ঘেরাও করে দাবি আদায় করতে পারে, ওটাকে তাহলে কি বলে? আমরা বলছি মপতন্ত্র। তার মানে ওখানে হচ্ছে গায়ের জোরে, ক্ষমতার জোরে আপনি সব কিছু করতে চান আপনার মতো করে, কিন্তু আপনার মতো বাকি মানুষ চায় কি না, সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় কি না, সেটা যাচাইয়ের পরীক্ষায় আপনি যাবেন না। মানে আপনি পরীক্ষা দিতে চান না কখন? যখন আপনি জানেন যে পরীক্ষা দিলে আপনি পাশ করবেন না, তখন আপনি বলেন না পরীক্ষা পিছাইতে হবে, পরীক্ষা পিছাইতে হবে। আমরা তো ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে এগুলো দেখি। যারা প্রিপেয়ার্ড না পরীক্ষার জন্য বা যারা জানে পরীক্ষা দিলে ফেল করবে, তারা কিন্তু পরীক্ষা না দেওয়ার আন্দোলন করে। যারা পাশ করবে না জানে, তারা বলে পরীক্ষা ছাড়া আমাকে পাশ করায় দাও। তো সেরকম কিছু দল তো আমরা দেখছি দাঁড়িয়ে যাচ্ছে, পরীক্ষা না দিয়ে পাশ করতে চায় বা পরীক্ষাই দিতে চায় না, বা পরীক্ষাটা এমন সময় দিতে চায় যতদিন পর্যন্ত তারা এই কর্তৃত্ব, ক্ষমতা, সুবিধা ভোগ করতে থাকবে। এগুলো তো হতে পারে না।